নিউজ, জনগণের পাওয়ার হাউস। আমাদের কোনো আলোচনা কেউ করে ভাবলাম যে একটা সংস্থা একটা করি, তার সাথে আলোচনা করা উচিত ছিল আমি মনে করি। এই 3টি ধারা 23 কোটি 23 এতে লাভবান কেউ হবে না। একটা অ্যান্টি পিপুল আন্দোলন বলে আমি মনে করে থাকি। এতে লাভবান হবে বিশেষ করে পুলিশ প্রশাসন। তারা বিগত দিনে আইনটাকে কেন ভাঙছে আমি বুঝি না। আমরা মনে করি এই সিদ্ধান্তকে পাল্টানোর দরকার, এবং ফলে আমরা গতকাল সিদ্ধান্ত নেই আগামী 1 জুলাই আমরা সারা রাজ্যে আদালতে আমরা লেখ দেওয়া পালন করব, এবং আমরা কালো প্রত্যক্ষ কালো পেশ ধারণ করব। সাথে সাথে প্রতি আদালতে বিশেষ আমরা প্রতিবাদ মিছিল করব, এবং আমরা সেই দিন কোনো কাজ থেকে বিরত থাকবো। এইটা আমরা এটাকে আবার রিকোয়েস্ট করছি যে অন্তকে এই সিদ্ধান্ত পাল্টানো দরকার। সে ব্যাপারে যারা অ্যাডভোকেট এবং পাবলিক যারা আছে তাদের প্রতি ক্ষতিগ্রস্ত এরা আমরা লাভবান হচ্ছে না। আমরা যে সব ক্ষেত্রে যদি আমাদের চাপিয়ে দেওয়া হয়, তাহলে আগামী দিনে আমাদের অনেক জিনিস কর্ম করার চেষ্টা করবো। আগে আমরা প্রতিবাদ করছি, এবং প্রতিবাদ আমরা শুধু শেষ নয়, আমরা যদি দেখি যে তারা এটা পরিবর্তন করছে না বা আমাদের আলোচনা বসতে চাইছে না, তাহলে আগামী মিটিং ডেকে আমরা বৃহত্তর আন্দোলন আনতে বাধ্য হবো, তাতে আমাদের কোনো পিছপা করে নেই। দেখুন এখানে নর্দমা থেকে 2 জন চলে এসছে, অরুণ অসিত, আমাদের হাওড়া থেকে মিহিরবাবু, হাইকোর্ট থেকে আনসার, স্টেট দেশ থেকে সিদ্ধার্থ, হাইকোর্ট থেকে আমাদের বৈশাখ চ্যাটার্জি, শ্রীপুর থেকে সবল ঘটক, প্রত্যেকের ব্যাপার প্রতিদিন বড় বড় আদালতের সাথে যুক্ত আছে, এবং আদালতের উকিলরা চাইছেন এটা হোক। এটা আমাদের ইন্টারেস্ট নয়। অনেকে ভাবতে পারে আইনজীবীর জন্য লড়াই, তা নয়। আমরা সারা রাজ্যে মানুষের কথা ভেবে নেটিকের বুদ্ধির কথা বলে, যেহেতু এটা অ্যান্টি পিপুল এবং ডেমোক্রেসি নয় বলে আমরা বিরোধিতা করছি। আপনারা সেটা জেনে রাখুন, এবং আমরা চাই যে অন্তর্কালে আলোচনা করার চেষ্টা করুন। আমরা এই বয়ান আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেবো, আমরা রমেশকে পাঠিয়ে দেবো যে আমাদের মতামত এই। সারাগান্ধী দাবা সংস্থার এই যে উদ্যোগ, সেই উদ্যোগটা সম্পর্কে এটা হচ্ছে শতেন্সকি হিরোজ অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি। এটা আমরা গত বছর থেকে শুরু করেছি। এই অ্যাওয়ার্ড গিভিং সেরেমনিটা চালু করার উদ্দেশ্য হচ্ছে যে যারা আমাদের বাংলার যে খেলোয়াড়রা তারা সারা বছর ধরে যে পারফরমেন্স করছে তাদেরকে স্বীকৃতি জানানো, এটা কাইন্ড অফ রেকগনিশন। আমি বিশ্বাস করি, আমি মনে করি যে খেলোয়াড় কাছে সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে সে তো পারফরমেন্স করার পর তার একটা পার্সোনাল একটা স্যাটিসফ্যাকশন থাকেই, কিন্তু যখন সে ফিরে আসে তাকে যদি তার স্বীকৃতি জানানো হয়, রেকগনিশন দেওয়া হয়, তাহলে তার থেকে বড় প্রাপ্তি বোধহয় কোনো খেলোয়াড়ের হয় না। তো সুতরাং আমরা সারা বছর ধরে যারা আমাদের খেলোয়াড়রা যারা বিভিন্ন ন্যাশনাল এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা মেডেল জিতেছে তাদেরকে আমরা এই ছোট্ট প্রয়াস তাদেরকে আমরা সংগঠিত করছি, যাতে তারা আরো ভালো করতে পারে ভবিষ্যতে, এবং তাদের থেকে দেখে যাতে ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়রা তারা এত উৎসাহিত হয় বা তারা এতে মোটিভেটেড হয়। এটাই আমাদের উদ্দেশ্য। এবছরে আমরা 12 জন খেলোয়াড়কে আমরা সংগঠিত করব। তার মধ্যে যেমন আমাদের 2 গ্র্যান্ড মাস্টার, যারা লেটেস্ট গ্র্যান্ড মাস্টার, যেমন সায়ন্তন দাস এবং কৌস্তব চ্যাটার্জি, তারা আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 11 জন গ্র্যান্ড মাস্টার আছে, 10 এবং 11তম গ্র্যান্ড মাস্টার। তার সঙ্গে সঙ্গে এখানে প্রচুর আপকামিং প্লেয়ারও আছে, তাদেরকে আমরা সম্বোধিত করছি। মোট 12 জন খেলোয়াড়কে, তার সঙ্গে একজন মহিলা আরবিটার যিনি ইন্টারন্যাশনাল আরবিটার টাইটেল পেয়েছেন। আরবিটার মানে হচ্ছে যারা
খেলাটাকে পরিচালনা করেন, অনেকটা কাইন্ড অফ রেফারি বা আম্পায়ারের মতন। উনি আন্তর্জাতিক আরবিটার উপাধিটা পেয়েছেন এবং এছাড়া আরও 3 জন এমন ব্যক্তিত্বদের আমরা সম্বোধিত করছি যারা তাদের সারা জীবন প্রায় 30-40 বছর ধরে তারা তাদের সারা জীবনে তারা দিয়েছেন দাবার প্রচার এবং প্রসারের জন্য। যে যেভাবে পারেন ওনারা এটাকে প্রমোট করে গেছেন। তো ওনাদেরকেও আমরা আজকে সম্বোধিত করবো, অর্থাৎ মোট 16 জনকে আমরা এই সাতেন্সকি হিরোজ প্রোগ্রামের মাধ্যমে আমরা সম্বোধিত করছি এবং এটা আমাদের ছোট্ট প্রয়াস এবং আমরা আশা করব এনাদেরকে দেখে ভবিষ্যতে আরও অনেক প্লেয়ার তারা উদ্বুদ্ধ হবে, তারা মোটিভেটেড। Cycle cake. And also Mr. Shushanta Poddar, Secretary, Shuren Chandra Modern School, Durgapur. Kaustav secured his final norm in the MPL National Chess Championship to become West Bengal's 10th and India's 78th Grandmaster. At present, this 20-year-old boy from Kolkata is studying finance at the University of Texas at Dallas and represented the college team. We are happy that he was come all the way from US to collect this award. We wish him a very happy and successful life ahead. আমার দারুণ লাগছে যে দেবেন্দ্র স্যার আমাকে এভাবে একটা জায়গায় ইনভাইট করেছে, করে এত প্রেস্টিজিয়াস একটা জায়গায়, মানে এত একটা সুন্দর অ্যাওয়ার্ড পেলাম। আমি আমেরিকা থেকে সবে এসেছি, তো এরকম একটা জিনিস পাওয়া খুবই প্রেস্টিজিয়াস, খুব ভালো লেগেছে আমার এটা পেয়ে। মানে আজ পর্যন্ত যেগুলো যে সমস্ত অ্যাচিভমেন্ট আছে একটু যদি বলো। আমি গ্র্যান্ডমাস্টার টাইটেল অবভিয়াসলি পেয়েছি, কমনওয়েলথে 2টো মেডেল আছে, একটা গোল্ড একটা ব্রঞ্জ, ওয়ার্ল্ডে সিলভার পেয়েছি একবার অলিম্পিয়াডে, ইউথ অলিম্পিয়াডে, আর তাছাড়া অনেক ইন্টারন্যাশনাল ওপেনসে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হয়েছে। যারা নতুন দাবা খেলতে আসে তাদের জন্য কি বলবো? আমার বলবো যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে যেগুলো মানে সবচেয়ে ভ্যালুয়েবল যেগুলো লাইফে হলো ফিটনেস, চেস আর একাডেমিক্স। তো তিনটে একসাথে করা উচিত। আমার মনে হয় ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট, একাডেমিক্সটা খুব ইম্পর্টেন্ট, ওইগুলোর সাথে সাথে করা উচিত চেষ্টার সাথে। অফকোর্স চেষ্টা তো আসবেই, কিন্তু ওইগুলো করা উচিত। পড়াশোনা কি করছো? আমি এখন একটা ফাইন্যান্স স্টুডেন্ট আমেরিকাতে। ওখানেই পড়াশোনা? হ্যাঁ। সেপারি আজকে যে এরকম আজকে পেলে এই সারা বাংলা দাবা সংস্থার তরফ থেকে সম্বোধনা কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। এখানে এতজন ব্যক্তিকে দেখতে পেলাম, সম্মানীয় ব্যক্তি, তাদেরকে আমার অনেক প্রণাম এবং আমার এটা পেয়ে এটা আমার কাছে খুবই একটা মোটিভেশন এবং আমি চেষ্টা করব আরও দূর এগিয়ে যেতে ভবিষ্যতে। মানে আজ পর্যন্ত কোন কোন কম্পিটিশনে তুমি মানে বেটার রেজাল্ট করেছো? আমি এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে 2022-এ 2টো গোল্ড জিতেছিলাম, এশিয়ান ইউথ 2023-এ 3টে গোল্ড এবং 1টা সিলভার জিতেছিলাম, কমনওয়েলথ 2024-এ 1টি সিলভার জিতেছিলাম এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছিলাম। অনেক তো খেলতার মধ্যে যখন বেছে নেওয়া কেমন লাগছে তোমার এই অনুভূতিটা? কি বলবে তুমি, কিভাবে শেয়ার করছো? দাবা তো এমনি এমন একটা স্পোর্ট যেটা খেলতে খুবই ভালো লাগে এবং খেলে অনেক উন্নতি হয় নিজের, এবং এর যে ফেলিসিটেশন আমি আশা করি এটা পরবর্তীকালেও আর হবে। এটা খুবই একটা ব্লেসিং আমাদের কাছে এবং মোটিভেশন, এবং চেষ্টা করবো আরও অনেক এগিয়ে যেতে পারি। তোমার মতো অনেকে যারা আসছে দাবা খেলার জন্য, অনেকে ভাবছে খেলবো, কিন্তু অনেকে পাচ্ছে না, চেস নিয়ে তুমি কি বক্তব্য রাখতে, কি বলতে থাকে তুমি? আমার মনে হয় চেস এমন একটা গেম যাতে আরও অনেক স্পন্সার গেলে ভালো হয়। এটা তো বড়রা আমার থেকে আরও অনেক বেশি বুঝবেন। এখানে যদি আরও অনেক প্লেয়ার আমার মতো তারা যদি একটু সাপোর্ট পায় স্পন্সরের দিক থেকে কিংবা অন্য, যেহেতু অনেক মানি খরচ হয় এটা করার জন্য এবং এগোনোর জন্যে, এটা অনেক সুবিধা হবে যাতে আরও ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড হয়ে যায় এবং আরও যাতে স্পন্সার আছে এবং আরও বেশি টুর্নামেন্টস হয়। তোমার নাম? আমি প্রথমেই দিব্যেন্দু বড়ুয়া এবং তার সংস্থাকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। এখানে বাংলার ক্রীড়া জগতের অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব উপস্থিত আছেন। প্রভাত পটেল, গুরবক্স সিং এখানে আছেন, লিজেন্ড বলা যায় সেই আছেন, গুরবক্স সিং আছেন, সম্বরণ গঙ্গোপাধ্যায়, বুলা চৌধুরী, আমাদের দিব্যেন্দু, সবাই এখানে আছেন। তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। এবং আজকে যে 16 জন অ্যাওয়ার্ড যারা এখানে অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। দাবা যেটা বলছিলেন, শান্তাবা চলে গেছে, শান্তাবা যেটা বলছিলেন যে খেলাধুলা কোনো ফিজিক্যাল গেম আছে, কিছু মেন্টাল গেম আছে। তো দাবা মানসিকভাবে মানুষকে অনেক বেশি এনরিচড করে, সমৃদ্ধ করে। এবং আজকে
ভারতবর্ষে যতগুলো খেলায় নিজের পারদর্শিতা বজায় রাখতে পেরেছে, বিশ্বের দরবারে ভারতবর্ষের মাথাকে উঁচু করেছে, তার অন্যতম হচ্ছে ভারতবর্ষের দাবা। দাবা ভারতবর্ষের মানুষকে সম্মানিত করেছে। তাই জন্য আমরা যারাই দাবার সঙ্গে জড়িয়ে আছেন তাদের প্রত্যেককে আমার কৃতজ্ঞতা। আর বাংলার দাবার প্রচার দিব্যেন্দু বড়ুয়ার একটা বড় ভূমিকা আছে।